এখন থেকে ২ দশকেরও বেশি আগে ২০০৪ সালের ২৬ ডিসেম্বর ইতিহাসের অন্যতম ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের মুখোমুখি হয়েছিল ইন্দোনেশিয়া সহ ১১টি দেশ। ভারত মহাসাগরের গভীর তলদেশে সংঘটিত ৯.১ মাত্রার ভূমিকম্প থেকে উৎপত্তি হওয়া সুনামিতে প্রাণ হারান প্রায় ২,৩০,০০০ মানুষ। সেই থেকেই সুনামির কথা শুনলেই মানুষ আঁতকে ওঠে। আর তার রাশিয়ায় আঘাত হানা ভূমিকম্পের জেরে সৃষ্ট সুনামির ভয়ে জাপানের রাজধানী টোকিও সহ দেশের উপকূলীয় ও উপকূলের কাছের বিভিন্ন অঞ্চল থেকে প্রায় ২০ লাখ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার উদ্যোগ নিয়েছে জাপান। অনেকের মনে প্রশ্ন জাগে, সুনামি আসলে কি? শুধু ভূমিকম্প হলেই কি সুনামির সৃষ্টি হয়? সুনামি হলো সামুদ্রিক ঢেউ যা ভূমিকম্প অথবা সমুদ্রের নিচে ভূমিধসের কারণে সৃষ্টি হয়। সুনামি একটি জাপানি শব্দ। সুনামির সৃষ্টি হলে উপকূলে একের পর এক শক্তিশালী বড় ঢেউ আঘাত হানতে থাকে। এই ঢেউগুলো গভীর সমুদ্রে গড়ে ৪৫০ থেকে ৬০০ মাইল বেগে ছুটতে পারে। তবে সমুদ্রের নিচে ভূমিধস, আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত, আবহাওয়ার পরিবর্তন ও উল্কাপিণ্ড পতনের কারণেও সুনামি ঘটতে পারে। সুনামির কিছু ঢেউ ১০০ ফুট পর্যন্ত উঁচু হতে পারে, কিন্তু মাত্র ১০ থেকে ২০ ফুট উঁচু সুনামি যদি উপকূলে আঘাত হানে সেগুলো খুবই বিপজ্জনক এবং প্রাণ প্রকৃতির অনেক ক্ষতি করতে পারে।